আল্লাহ, কি মাংস কিনে এনেছে বলো তো? কি কার দিকে তাকিয়েছিল না কি করছিল? ঠিক বলেছে, একটা সুন্দর একটা মেয়ে চিল্লাতো কেন এখন বুঝতে পারছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নাস্তা করে নিচ্ছি ডিম পোচ, সেমাই আর আছে রুটি। রুটি না হলে আর ডিম পোচ সেমাই কি দিয়ে খাবো। নেক্সটে চলে যাই রাঁধুনির কাজে। রান্নাটা একটা আর্ট, আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। রান্না করছি। আজকে রান্না করবো গরুর মাংস। গরুর মাংস আমরা সবাই বেশিরভাগ টাইমে শুক্রবারে খাই। শুক্রবারটা আসলে আমাদের একটা ঈদের মতোই উৎসব মনে হয়, সেই জন্য শুক্রবারে আমরা ইসলাম ধর্মতে ভালোভাবে কাটাই, খাওয়া দাওয়া করে। তুমি তো আবার খাও দেখি, আমার ননদ আবার বলে যে চর্বি দিয়ে কি দিয়ে সাদা ভাত, সাদা ভাত নাকি আবার ভালো লাগে খেতে। তা আমি আসলে চর্বির কিরকম স্বাদ আমি এটা পাই না বলতে গেলে। হ্যাঁ, আপনাদের আপা মোটেও চর্বি পছন্দ করে না, চর্বি পাতে দিলে খাবে না আর কিছুই। আমি সত্যি বলতে গেলে চর্বির কি স্বাদ এটা আমি পাই না। অনেকে চর্বি লাভার আছে, যেমনটা তুমি, আপনাদের ভাইয়ের চর্বি লাভার। চর্বি লাভার বলতে চর্বি খায়, চর্বি খায়? আশ্চর্য। চর্বি ব্রেনের জন্য দরকার আছে, বুঝলা, কিন্তু অত না যে 4টা-5টা চর্বি নিয়ে খাওয়া, এটা একটা বিরক্তিকর। যাই হোক, চর্বির কি স্বাদ পাবো? আমার মুখে যখনই পড়ে তখনই হচ্ছে আমি একটা তেল, জাস্ট তেল একটা ফিল পাই যে একটা তেল খাচ্ছি। চর্বি তো আসলে তেল, কিন্তু আজকের মাংসটাতে প্রচুর চর্বি। এখন আপনাদের ভাইয়াকেই খাওয়াবো, আসলে কোনো জিনিস অপচয় করতে হয় না। আমি খাবো যে। আদা রসুন বাটা দিচ্ছে এখন। আজকে ভেবেছিলাম মাংস সুন্দর করে মাখিয়ে রান্না করবো, কিন্তু আর মেরিনেট হ্যাঁ তুমি তো ভালো পারো, বাপরে। হ্যাঁ, মেরিনেট করে আর কি আমি রান্না করবো সেটা ভেবেছিলাম। আপনাদের ভাইয়ার কথা আমি যত শুনছি আমি যত অবাক হয়ে যাচ্ছি। তোমাকে রান্না বান্না ট্রেনিং কে দিচ্ছি বলো তো? হ্যাঁ, খুব সুবিধাজনক কিন্তু মনে হচ্ছে না তোমার কথাবার্তা। স্ত্রী 2 স্ত্রী 2 মুভিটা আমি আসলে খুঁজছি, হাসবো না কাঁদবো। যাই হোক, স্ত্রী মুভিটা আমি দেখেছি, মানে ভালো লেগেছে, অনেক ফানি। তো স্ত্রী 2টা খুঁজছি খুব দেখার জন্য, তো খুঁজে পাচ্ছি না, এখনো আর কি আসেই নাই, হলে চলছে। আমি রান্না মহিলাদের রান্না টেস্টি হয়। বউ কি জিনিস? স্ত্রী বলো। আল্লাহ, কি মাংস কিনে এনেছে বলো তো? আজকে এবার মাংসটা প্রচন্ড চড়ো। তুমি খাওয়া বলে তো নিয়ে এসছো এগুলো। হ্যাঁ, আমি খাবো, কষাই দিয়ে দিলাম, কি করবো? কি এগুলো বলো, দেখো কি এগুলো। গোস্ত আমাকে বলেছো যে ভাই চর্বি দেন, গোস্ত দেন না। না, আমার বউ চর্বি খুব পছন্দ করে, আনলাইক করে। না না আনলাইক না, পছন্দের কথাই বলেছে, ওই জন্য দিয়েছে। আচ্ছা শোনো, আজ পর্যন্ত কি শুনেছো পাগলও গাধা হয়, বোকা হয়? তা তো না। তা আমি কি পাগলের থেকে অধম বলতে চাচ্ছ যে আমি কষা খেতে বলবো দে বাবা চর্বি দে, আবেল মুঝে মার? ঠিক বলেছে, একটা সুন্দর একটা মেয়ে কষাই ছিল, আমাকে বলছিল ভাইয়া কষাই মেয়ে। হ্যাঁ, আমার কিন্তু রাগ উঠে গেল দেখে, মাংস দেখে সত্যিকার রাগ উঠে গেল। এই জন্য আমি দেখতাম আম্মু আব্বু যখন মাংস নিয়ে আসতো আম্মু চিল্লাতো কেন, এখন বুঝতে পারছি। কষাই মেয়েটা আসলে, আমি তো শ্বশুর বাড়ি এলাকাতে থাকি, আসলে কষাই মেয়েটা বলতে ভাইয়া আমি আপনার শালিকা হচ্ছি হিসাবে, জানেন? তা আমি বলছি কিভাবে? তো ওই মেয়েটা বক করতে যায়, সবকিছু রেকর্ড হয়ে যাওয়ার বাপ কষাই, বুঝলা? এটা আসলে আমরা জগিং করছি, এটা কুরবানির গোস্ত, এটা আসলে আমি কিনিনি, আমাকে খালি ব্লেম দিচ্ছে শুধু শুধু। এটা আমাদের একটা
কোরবানির গোশত আর কি। কোরবানি গোশতের চড়ক হবে, হাঁটি হবে, এটা সবাই জানে। হ্যাঁ, আর যখন মাংসটা আসলে মিশিয়ে ওইভাবে তোলা হয়নি, মানে একদিকে আসলে চর্বির ভাগটা বেশি থেকে গেছিল। আপনাদের ভাইয়াকে ভালো মতো বলেছিলাম যে ভালো মতো মিশাও 2 হাত দিয়ে, কিন্তু 1 হাত দিয়ে নাড়াচাড়া করেছে এইরকম করে, জাস্ট এইরকম। দেখেন রান্না করতে গিয়ে কি অবস্থা, এরকম হয়, একটুই হয়। আসো তো একটু রান্না করো তো। বুঝতে পারিনি যে আসলে চর্বির ভাগটা একটু বেশি পড়ে গেছে। বাবা হতেই পারে, কোরবানি গোশত মিশানো না, হতেই পারে। এত বাবা না করে খাও না তো কি হয়েছে, সব তোমার আব্বুকে দিয়ে দিবা, খেয়ে নেবে। আব্বু কেন, তুমিও খাবা, শ্বশুর জামাই মিলে একসাথ। তোমার নরদ করে দিবা একটু। ঠিক আছে। মনে হচ্ছে মাংসটা আজকে কিছু কম দিয়েছি। ভুলে গেছো হয়তো। ভুলিনি, তোমার বকবকানি চোটে যদি মাংসতে সত্যি কথা কিছু যদি ভুলেছি গো, তোমার মেয়ে কষায়ের কথা তুমি আসলে বললা কেন? হ্যাঁ, কাহিনী কি? এখনো কিন্তু আমাদের বাংলাদেশে না মেয়ে কষাই নাই, মেয়ে কষায় নাই, কিন্তু মেয়ে মানুষ গোস্ত বিক্রি করে, বড় বিক্রি করে, গোস্ত বিক্রিটা খুব কম। সাদা ভাত, গরু গোস্ত ভুনা, সাথে আপনার আপুর পছন্দের চড়ক, ও ফেভারিট চড়ক। মোটেও না আমার ফেভারিট, অতটা আমি মাংসও খাই না, আর চর্বি তো মোটেও খাই না। এখানে 1 পিস 2 পিস খেলেই যথেষ্ট। এতগুলো তোমাকেই খাওয়াবো, তুমি খাও, তোমার পেটটা একটু দেখাও না, একটু ভুঁড়িটা দেখাও। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা প্রকাশ করবেন। তোমার কথাই ঠিক তো, চর্বি আর চর্বি মনে হচ্ছে না, সব মাংস দেখো। অ্যাকচুয়ালি কি জানো, মাংসের সাথে সাথে সেই চর্বিগুলো ছিল যেগুলো তেলের মধ্যে গলে চলে গেছে, বুঝলাম। ফাইনালি আমার রান্নার দাম গরুর মাংস, ভাতটা চড়াইছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। হাজবেন্ডের তো প্রচুর খিদা লেগে গেছে, সেই জন্য ও আগেই গ্লাসে পানি ঢেলে নিচ্ছে। আর না, সত্যি কথা বলতে ও যথেষ্ট আমাকে হেল্প করে। আর ওকে যখনই ভাত দিতে যাই ওর কমন ডায়লগ হয়েছে আর দিও না। এখন এখানে দেখতে পাচ্ছেন করলা আলু ভাজি। আমি তো আসলে ভাজি রান্না করিনি, তাহলে কি করে আসলো? এটা কি তাহলে বাসি? লেবু লেবু করে শহীদ হয়ে যাচ্ছিল, লেবু নিয়েছো? হ্যাঁ, ওর জন্য, আপনাদের ভাইয়ের জন্য লেবু কাটা হয়েছে। না তো প্রতিদিন দুপুরে খেতে বসে চিল্লাচিল্লি করে যে লেবু কই, লেবু কই। লেবু কেন খাও এটা বলে দাও, উপকারিতা কি? ভুঁড়ি কমানোর জন্য। ভুঁড়ি? শ্বশুর বাড়ির ডাল নাও। ডাল খাবো না। খাবে না? বলতে যাবো কি খাবা? গোস্ত দিয়ে ডাল। গোস্ত দিয়ে? আপনারা আবার শুধু আপনাদের ভাইয়ের খাওয়া দেখছেন যে আমি খাচ্ছি না, আমি এই পাশে খাচ্ছি। আমার আম্মুর বাসার কাছে আমরা আসলে ভাড়া থাকি, তো আম্মু দেখি যে সিম্পল ভাবে সুন্দর রান্না বান্না করে পাঠিয়েছে, করলা আলু ভাজি আর ডাল। ভালো লাগে কিন্তু খেতে। খালা ভুনার মতো কালো কালো হয়েছে তো। কেমন হয়েছে খেয়ে দেখো। জানাই তো কলিজা এলাচ না, তুমি গলা খুলে দিলাম মাথা কলিজা আমার আছে, আমার কলিজা আবার নাই, আমার শরীরের মধ্যে আমার কলিজা আছে। কেমন হয়েছে? মজা হয়েছে। এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে বনপ্লেট নিয়ে খেতে বসি নাই, যে এত পরিমাণে খিদা লেগে গেছে খেতে বসে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো এটা জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।